একই ফ্রেমে বিজেপির ত্রিমূর্তি একসঙ্গে দেখা গেল দিল্লিতে। মঙ্গলবার দিল্লিতে জরুরি বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। তিন মূর্তির সেই বৈঠকের পরই জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাজধানী দিল্লিতে কি নির্ধারিত হয়ে গিয়েছে আগামী দিনের বঙ্গ রাজনীতির গতি প্রকৃতি? সকাল থেকে একের পর এক বৈঠক আলোচনার অন্তত সেদিকে ইঙ্গিত করছে। মঙ্গলবার দুপুরেই এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও, ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। বৈঠক শেষে শুভেন্দু সাংবাদিকদের বলেন, ইয়ে তো বাস ঝাঁকি হ্যায়, আগে দেখুন কি হয়। आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। ঠিক তারপরেই দেখা যায় দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকের বাসভবনে পৌঁছে যান দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও সূত্রের খবর, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে এনসিপিআই সাংসদদের ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান ও তাদের নিয়ে চলা জল্পনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উঠে আসে আলোচনায়। আত্মসমালোচনার পথে বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে আত্মসমালোচনার পথে বিজেপি। দলের সংগঠনের যাতে কোনোভাবেই তৃণমূলীকরণ না হয় সেটা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপের পথে গেরুয়া শিবির, যার নীল নকশা মঙ্গলবার তৈরি হয়ে গিয়েছে রাজধানীতেই। সূত্রের খবর, দিল্লিতে এক জরুরি বৈঠকেই ঠিক হয়ে গিয়েছে আগামী দিনে দলের সংগঠনের বড়সড় ঝাঁকুনি দিতে চলেছে গেরুয়া শিবির। বৈঠকে দলের সংগঠনের একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত কি কি ঝাঁকুনি প্রয়োজন সেটা নিয়ে আলোচনা হয়েছে। দল এবং সরকারের মধ্যে সমন্বয় কিভাবে আরও বাড়ানো যায়, রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটা নিয়েও আলোচনা করেছে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। লক্ষণীয় বিষয় হলো, গোটা রাজ্যে দলের নিচুতলার সংগঠনের একটা ঝাঁকুনি দিতে পারে বিজেপি। নিচুতলায় দলে যে পেনো জল ঢুকে যাচ্ছে তা নিয়ে দিন 2 আগেই উদ্বেগ প্রকাশ করেছেন খোদ শ্রমিক ভট্টাচার্য। দলের তৃণমূলীকরণ, নিচুতলায় তোলাবাজি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিজেপি নেতাদের একাংশের মধ্যেও যে তৃণমূলের সংস্কৃতি ঢুকে পড়তে পারে সেই আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছে নেতৃত্বের মধ্যে। আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করে চলেছেন যে এই অবস্থার বাইরে বের করে আনার জন্য, কিন্তু আপনাদেরও সহযোগিতা চাই। এখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, অর্থাৎ একটা সরকার 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট বা তাদের স্থানীয় বা বহু ক্ষেত্রে অনেক বড় নেতার ক্ষেত্রেও এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসের সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত।
সম্ভবত সেই কারণেই মঙ্গলবার বনসল, শুভেন্দু এবং শ্রমিকের বৈঠকের মূল এজেন্ডাই ছিল দলের সংগঠন। শোনা যাচ্ছে দলের উপর থেকে নিচ পর্যন্ত সর্বস্তরে বদল করতে পারে গেরুয়া শিবির। তাছাড়া তৃণমূল নেতাদের ছোঁয়াচ এড়িয়ে চলার ব্যাপারেও বার্তা দেওয়া হতে পারে। এর বাইরে দল ও সরকারের সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে রাজ্য বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মুখ এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকের বৈঠকে। সূত্র বলছে, কোনোভাবেই দল ও সরকারের মধ্যে যাতে দূরত্ব না তৈরি হয় সেটা নিশ্চিত করতে চায় গেরুয়া শিবির। সামনেই আবার পুরো ভোট, তাতে কাদের প্রার্থী করা হবে, কাদের ছাঁটাই করা হবে সেসব নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা, সাংগঠনিক শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং কর্মীদের আচরণবিধি নিয়ে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।